আজকে গরু মাংস রান্না করব। এই জন্য মাংসের সাথে মশলাপাতি সব মিশিয়ে নিয়েছি, আর এই মাংসটা এখন রেখে দেবো কিছুটা সময়, তারপরে চুলায় দেব। দেখুন মাংসটা কষাচ্ছি, কি দারুণ কালার আসছে তাই না? গরু মাংস যত কষানো হবে তত সুন্দর, আরও কালার আসবে। মাত্র চুলায় বসিয়েছি, তাই এত সুন্দর কালার আসছে। এটা আরও হবে, তখন আরও সুন্দর কালার হবে। এই যে দেখুন, যত কষানো হচ্ছে তত তেল ছেড়ে দিচ্ছে, আর কালারটাও সুন্দর হচ্ছে। এইভাবে এই যে যতটুকু পানি আছে সম্পূর্ণ পানিটা টানাই নেব। আম্মু বলে গরুর মাংস কষানোর সময় চুলার আঁচটা সবসময় মিডিয়াম রাখতে হয়। অতিরিক্ত চুলার আঁচে গরু মাংস কষাতে হয় না, মিডিয়াম আঁচে গরু মাংস কষাতে হয়। তাহলে মাংসটা একটু সিদ্ধও হয়ে যায়, আবার পানিটা বারবার টেনে যায় না, এবং ভালোভাবে মাংসটা কষানো হয়। এই যে দেখুন, মাংস কষানোর এক পর্যায়ে এসে এই যে এরকম চেহারা দাঁড়িয়েছে। সুন্দর লাগছে তাই না? যেরকম কালার সেরকম চেহারাও হয়েছে রান্নার। অনেকে তো এই কষা গরুর মাংস খেতেই অনেক পছন্দ করে, তাই না? এই কষানো গরুর মাংস খেতেই অনেকে পছন্দ করেন, কারণ এই সময় স্বাদটাই থাকে অন্যরকম। এই যে মাংসটা আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এই যে প্রেসার কুকারের ভিতরে পানি দিয়ে মাংসটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার বাসায় সবাই আবার একটু নরম মাংস খেতে পছন্দ করে, আর আমার মনে হয় গরুর মাংস একটু নরম না হলে খেতে ভালো লাগে না, তাই না? এই যে এইটা হলো গরুর মাংসের ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে। আজকে গরু মাংস রান্না করব। এই জন্য মাংসের সাথে মশলাপাতি সব মিশিয়ে নিয়েছি, আর এই মাংসটা এখন রেখে দেবো কিছুটা সময়, তারপরে চুলায় দেব। দেখুন মাংসটা কষাচ্ছি, কি দারুণ কালার আসছে তাই না? গরু মাংস যত কষানো হবে তত সুন্দর, আরও কালার আসবে। মাত্র চুলায় বসিয়েছি, তাই এত সুন্দর কালার আসছে। এটা আরও হবে, তখন আরও সুন্দর কালার হবে। এই যে দেখুন, যত কষানো হচ্ছে তত তেল ছেড়ে দিচ্ছে, আর কালারটাও সুন্দর হচ্ছে। এইভাবে এই যে যতটুকু পানি আছে সম্পূর্ণ পানিটা টানাই নেব। আম্মু বলে গরুর মাংস কষানোর সময় চুলার আঁচটা সবসময় মিডিয়াম রাখতে হয়। অতিরিক্ত চুলার আঁচে গরু মাংস কষাতে হয় না, মিডিয়াম আঁচে গরু মাংস কষাতে হয়। তাহলে মাংসটা একটু সিদ্ধও হয়ে যায়, আবার পানিটা বারবার টেনে যায় না, এবং ভালোভাবে মাংসটা কষানো হয়। এই যে দেখুন, মাংস কষানোর এক পর্যায়ে এসে এই যে এরকম চেহারা দাঁড়িয়েছে। সুন্দর লাগছে তাই না? যেরকম কালার সেরকম চেহারাও হয়েছে রান্নার। অনেকে তো এই কষা গরুর মাংস খেতেই অনেক পছন্দ করে, তাই না? এই কষানো গরুর মাংস খেতেই অনেকে পছন্দ করেন, কারণ এই সময় স্বাদটাই থাকে অন্যরকম। এই যে মাংসটা আমি এখন প্রেসার কুকারে বসিয়ে দিলাম। এই যে প্রেসার কুকারের ভিতরে পানি দিয়ে মাংসটা বসিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আমার বাসায় সবাই আবার একটু নরম মাংস খেতে পছন্দ করে, আর আমার মনে হয় গরু মাংস একটু নরম না হলে খেতে ভালো লাগে না, তাই না? এই যে এইটা হলো গরুর মাংসের ফাইনাল লুক, দেখেন কেমন হয়েছে।